আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমি ভেড়াগুলো বাড়িতে নিয়ে যাবো এই বিকালবেলা। এখন আসর আজান পড়ে গেছে। তো ভেড়া যখন আপনি রাস্তাতে নেবেন সেক্ষেত্রে আপনি কী কী সমস্যার সম্মুখীন হবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দাদা দাদা এসে দাদি দেখা হেমে দাদা। তো দেখেন সামনে একটা গাছ ক্ষেত আছে, এই গাছ ক্ষেতের মধ্যে দেখবেন সবগুলো খাওয়া শুরু করে দেবেন। দেখেন মানে খুব কষ্ট হয় নিতে। আসলে অনেকে হয়তো ভাবেন যে একা একা ভেড়া পালা সম্ভব কিনা। আপনি যদি 60-70টা ভেড়া পায় সেক্ষেত্রে কিন্তু আপনি একা একা ভেড়াগুলো লালন পালন করতে পারবেন না। কারণ লোক পাশে জমিতে হয়, জমিগুলো মানে খাওয়া দূরেলা বা খায়, তখন একজন যখন ক্ষতি করবেন তখন তো একজন এক কথা বলবেই। তার কারণে অবশ্যই মানে ভেড়া রাখতে গেলে মিনিমাম 2 জনের প্রয়োজন হয়, কারণ চতুর্দিক দিয়ে ওরা চুরাচুরি দেখা। তো আমি দেখানোর চেষ্টা করবো যে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তাতে নিলে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখেন সামনে ভুট্টাকে সামনে ভুট্টা দেখা, তো সামনে ভুট্টাকে দেখেন, ভুট্টাকে পাশে আবার দেখা। তো ওখানে আছি, আমি পাশে আছি, এই আউসাইড আছে সামনে আর আউসাইড বাইরে না। তো দেখেন মানে 2-3 জন লাগে আর কি ভেড়াগুলো নিয়ে যেতে। এনে একটু পানি খাওয়াবে নাকি দেখাইলে কাক দাদা দেখ পানি খেলে কাক। রাস্তার পাশে যেহেতু পানি পড়ছে তো পানিটা খাওয়ানোর চেষ্টা করতেছি। আসলে আমি এরকমভাবে পানি হতে না করে শুধু বালতি দিয়ে রাখি, যতটুকু চাই দেন কীরকমভাবে দেখতে হয়। এই যে বুটটা ভিতরে ভিতরে আছে উল্টা বাজাজ করে উল্টা বাজাজ এটা নামাতে। আসলে দেখেন মানে ভেড়াগুলো নিতে গিয়ে দেখবেন অনেক ধরনের সমস্যা হয়। আসলে একা একা এতগুলো ভেড়া সামাল দেওয়া সম্ভব না, যার কারণে আপনি একটা রূপ লাগতে হবে বাধ্যতামূলক। যদি 5-6 পিস হয় সেক্ষেত্রে হয়তো আপনি একা একা সামাল দিতে পারবেন, যদি বেশি হয় তার চাইতে সেক্ষেত্রে হয়তো বা আপনি সামাল দিতে পারবেন না। আর দেখেন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ দুলা, যেহেতু মেঘ বৃষ্টি নাই দেখেন কীভাবে দুলা উড়ে একসাথে, তো অতগুলা, যার কারণে প্রচুর পরিমাণ দুলা উড়ে। যদি একটা মেঘ বৃষ্টি হয় তাহলে অনেক বেশি ভালো হয়। দেখেন কী পরিমাণ দুলা, প্রচুর দুলা। তো এই দুলাটা টেলে টেলে যাইতে হয়। তো সামনে আরও কী কী সমস্যা হয় সেটা আমি দেখানোর চেষ্টা করি, ধৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখবেন। তো দেখেন কী পরিমাণ দুলা উড়ে এলাম। বর্তমানে মেঘ বৃষ্টি নাই, যার কারণে এত পরিমাণ দুলা হয়। তো দেখেন আশেপাশে কিন্তু চতুর্দিকে ফসলের জমি, সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে গেল এই ভেড়াগুলো নানান ধরনের ফসলের দিকে ভালো আছে। আসলে ওদেরকে আপনি যতই খাওয়ান না কেন, মানে যাওয়ার বেলায় থাকতে বলা করলে দেখেন কীরকমভাবে ছড়িয়ে আছে। দেখেন একটা বুড়া খেতে নামিয়ে ওটা দাম খেতেছে। আসলে যদি একবার দেখে তাহলে একজনের ক্ষতি করলে তো সমস্যা। তো ওই পাশে দেন আমি তাদের নামি উঠছি, দেখেন কীভাবে মানে বুড়া খেতে নামিয়ে পড়ে গাছ খায়, এত বড় রাক্ষস ওরা। ওদের কী এরকমই অল্পতে ওদের পেট ভরে না। দেখেন সবগুলো বেড়া মাসাল্লাহ অনেক বেশি খাইছে, তারপরেও ওদের পেট ভরে না। দেখেন আনলিমিটেড খায় রাখছে, তারপরেও মানে ওদিকে থাকতে পারে আর কি। দেখেন এই ত্যাক্তরা কিন্তু অধিকাংশই ঘাড়লে করে, ঘাড়লগুলো সবচেয়ে বেশি ত্যাক্ত করে। এরা মানে ছুটাছুটি দৌড়াদৌড়ি বেশি করে। দেশি বেড়াগুলো বা যেগুলো 30% ক্রস এগুলো এত বেশি ত্যাক্ত করে না, ঘাড়লগুলো সবচেয়ে বেশি ত্যাক্ত করে। দেখেন যখন সামনে ঘাস খেত পা তখন ওগুলো কিন্তু দৌড়ে আগে ঘাস খেতে নামে করে। আসলে আমি দেখাতে পারতেছি না, আমি পিছনে আর হয়ে গেছে সামনে ফিরাই করার জন্য। দেখেন দুলার জন্য এত বেশি বাসেও না। ওই দেন ওই পাশে দুইটা ঘাস খেতে নামে গেছে। আসলে ওরা প্রচণ্ড চালাক গাড়লগুলা, মানে ছুটাছুটি করে খাইবার চেষ্টা করে বা ত্যাগতে চেষ্টা করে। মানে যতই ফেট বরুক তারপরে ওদের খাদ্যের শর্ট থাকেই, যার কারণে আমি বলি ওদেরকে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে দিব। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারেন সেক্ষেত্রে আপনি বেড়াগুলো দুর্বল হয়ে যাবে। দেখেন মানে রাস্তাতে হারাই নিয়ে তারপর ওদের খাবার শেষ হয় না, এরকম একটা অবস্থা। তো দেখেন মানে রাস্তার পাশে যত ক্ষেত আছে মানে ছুটে দৌড়ে লাগা আমাদের সামনে গাছটা দাদা। তারপরে যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে এই রাস্তাতে নিতে সেক্ষেত্রে আমি আগে জানি কোন জায়গায় কী করতে হবে। এই কারণে তো কারণে দেখেন প্রচুর পরিমাণ ত্যাক্ত করে। আসলে একটা কথা বলতে হয়তো আমি কোনোদিন বলি নাই, যদি আপনি ভেড়া পালন করতে হয় শুধু সারণ বলি থাকলেই হবে না, বিশেষ করে আপনার একটু দাপটের দরকার আছে। আবার অনেকে মাইন্ড করেন না, হয়তোবা আজকে একজনের একটা ক্ষেত্রে আছে অল্প পরিমাণে হয়তো বা খাইলো, কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে ওই লোকে কালকে আয়না হয়তো এই রাস্তাতে মেনে নিস না। তো ওই রকম সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে যদি আপনি দুর্বল হন সেক্ষেত্রে এই জায়গা দিয়ে আর বেড়া নিতে পারবেন না। আসলে হয়তো বা একজনের না বা মানা আর আপনার কিন্তু বেড়ার খামার শেষ হয়তো সব জায়গায় নিতে পারেন, ওই একটু অল্প একটু জায়গায় নিতে পারেন না। দেখেন বুটটা ঠিক বেড়া আসলে খুব ত্যাক্ত করে রাস্তাতে নেওয়ার সময়, এমনি কিন্তু দলবদ্ধ অভিকা আর রাস্তাতে নেওয়ার সময় খুব ত্যাক্ত করে। দেখেন এই যে বুটটার ভিতরে ঢুকেছে আর গাড়ি ত্যাক্ত করে। দেখেন রাস্তার পাশ দিয়ে যা আর বুটটা টানে টানে ভাঙে। আসলে দুলার জন্য কতটুকু বোঝা যাচ্ছে সেটা আমি বুঝি না, যে প্রচুর পরিমাণ দুলা, মেঘ বৃষ্টি নাই গেছে তো এই সামনে অবশ্যই গাছের তার যা। আসলে তারপরে আগে ট্যাকেল দিয়ে রাখা না, দৌড় লইছে এই সামনে দুটো গাছ খেতে হতো, মানে এরকম একটা অবস্থা। রাস্তা দিয়ে নিলে বিরাট আকার একটা থাকতে পারে। ওই দেখেন আবার গাছ খেতে নামিয়ে গেছে আরেক লোকের, না আমি রিজিক বাড়বো বৃষ্টি আইলে। তো দেখেন এই লোকে অবশ্যই এই গাছ খেতে নামিয়েছি দেখতে গা। তো এই সমস্যার সম্মুখীন আপনাদেরও হতে হবে। সেক্ষেত্রে একজনে বেড়া রাখা সম্ভব না। যদি আপনি মনে করেন যে ভারী মানে ঘর থেকে বাইরের রাস্তা, তারপরে কিন্তু আপনি একজনে রাখতে পারবেন না। কেননা আপনার মনে করেন যে মানে দৌড়ে দেবো, দেখুন সামনেগুলো দৌড়ায় আছে, সামনে গাছ খেতে হইতো এই যে লোকে দেখুন ধান খেতে কীভাবে খা, মানে প্রচুর পরিমাণ ধান খাই।
আসলে এই ত্যাগটা কিন্তু করতে হয়। হয়তো অনেকে বলে যে ভেড়াগুলা মানে ত্যাগ কম করে, ঠিক আছে ত্যাগ কম করে, কিন্তু সারমভূমিতে নিয়ে আসলে ত্যাগ কম করে। রাস্তাতে যে সময় নেবেন সেই সময় কিন্তু বিরাট আকারে ত্যাগ করে। দেন একজন ধান খায় কি করছে দেন, মানে রাস্তার পাশ দিয়ে ধানগুলো খাইছি। তারপরে যেহেতু রাস্তার পাশ দিয়ে আমি নিতেছি, হয়তো বা যদি আপনার সাপোর্ট কমতে হয় বা একটুখানি জোর কমতে হয়, সেক্ষেত্রে আপনি নিষেধ দেবো এই রাস্তা দিয়ে বেড়া নিস না। তো দেখেন রাস্তার পাশ দিয়ে নেওয়ার সময় কী পরিমাণ ত্যাগ করে ওরা, মানে ভীষণ ত্যাগ করে। মানে আমরা 3 জন পিচ্ছি 2টা, আর আমিও সাথে তাই। তারপরে মানে নিতে হিমশিম খাইতে হয়। একজনের ক্ষতি করার তো জানি না, কেউ ক্ষতি করে না, কিন্তু ওইগুলো এমন একটা প্রাণী, ওইটা যে মুখে মুখোশ পরায় নিবো এটা সম্ভব না। আসলে এই সমস্যাটাই সবচেয়ে বেশি সমস্যা। অবশ্যই দিকে আসতে নেবো আবার অবশ্যই আমি সামনে। তো দেখেন আসলে ওইগুলো কিন্তু ভীষণ দেখতে পারে, দেখেন কতটুকু সামনে আর আমরা পিছনে। কিন্তু এই খাওয়া বিরাট সমস্যা করে। কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই, আপনারা যারা ভেড়া ফেলেন তারা অবশ্যই হাতের লাঠিটা ছোট্ট রাখবেন, কারণ রাগ গোসা কখন উঠে যেটা বলে শেষ করা যায় না। আপনি যখন কথা শুনবো না তখন হয়তো রাগ উঠে দেবো, আর আপনি যদি জুড়ে বাড়ি মারেন সেক্ষেত্রে হয়তো আপনার ভেড়া গার বাবা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন আবার দেখেন দেখেন কী পরিমাণ দেখতে পারে। এটা তুই আগে দা, এটা এনে ছেড়ে দা তুই, হট হট হাই হট। দেখেন দুলা কি অবস্থা। মাজন বেটারে বানিয়ে তুমি লগাই কে মিরি বানিয়ে তুমি মিরি বানিয়ে দেখা মরবো মিরি খাইলা। দেখেন লোক কি পরিমাণ খা কইছে লোকানে দিকে ওখানে দিকে লো মাজন বেটারে বানিয়ে দিন। তো দেখেন কি পরিমাণ থাকতে পারে, বিশাল থাকতে পারে। অনেকে হয়তো এই ত্যাগ করে সহ্য করার মতো মন মানসিকতা থাকতেন। আপনার যদি ধৈর্য শক্তি না থাকে সেক্ষেত্রে আপনি বেড়ার খামার করতে পারবেন না, কারণ ওইগুলো কিন্তু ভীষণ ত্যাগ করে। তো দেখেন সামনে যদি ফসলে মাঠ না থাকে সেক্ষেত্রে ওই লোকের হিসাব অন্যরকম। যদি চতুর্দিকে ফসল থাকে তো দেখেন কি পরিমাণ দুলা কিছুই বাসে না। তো আপনার যদি ধৈর্য শক্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বেড়ার কামার করতে পারবেন না। তো ধৈর্য শক্তি অনেক বেশি প্রয়োজন। তো দেখতে দেখেন, তো দেখেন একটা মেঘ বৃষ্টি পিছনের দরকার, মানে এত বেশি খাওয়ায় ওদের মন পায় না ছুটাছুটি করে খাওয়ার জন্য। তাহলে বুঝেন ওদের খাদ্যের চাহিদা কীরকম প্রয়োজন। অনেকেই বলেন ওদের 1 কেজি 2 কেজি 3 কেজি গাছ দিয়ে হবে, এটা সম্ভব না। পাও এটা সত্য না, একটা মিথ্যা আর বোকা তত্ত্ব। তো দেখেন কিছুগুলো উপরে দাদা, কিছু দিয়ে নিচে দাদা। আসলে ওই ত্যাগটা যদি আপনি সহ্য না করতে পারেন তাহলে কিন্তু হবে না। আর জানি না হয়তো অনেকের এর চাইতে সুযোগ সুবিধা ভালো হইতে পারে। তো এই সুযোগ সুবিধা যদি পান তাহলে হয়তো লালন পালন করতে পারেন। তো প্রায় আমি খামারের আশেপাশে চলে আসছি। তো খামারের উঠানোর দৃশ্যটা দেখা বিশাল। দেখেন রাস্তার পাশে আবার লাউ, এই লাউগুলা কেমনে খা, লাউয়ের পাতা কেমনে খা, আসলে বিরাট দেখতে করে। কিন্তু এটা সবাই সহ্য করতে পারবেন না। ভালোভাবে দেখা শুই না বুঝা তারপর খামার সেক্টরে আসেন। আসলে বেড়া পাড়া এতটা সহজ না, কুটিং আছে। তো মোটামুটিভাবে যদি ধৈর্য শক্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, কারণ আপনি যখন কারো একটু ক্ষতি করবো, এক একজন এক একটা কথা কইতেই পারে, এটা কিন্তু আপনার গায়ে লাগালে হবে না। যেহেতু আপনি অপরাধ করছেন সেহেতু এটা মানে শুনতে হইব। তো দেখেন, তো আরেকটা বিষয় দেখেন, আমাদের কিন্তু এরকম সুনমুন মাখতে হয় না। এমনিতে আমাদের শরীর পশম দেখেন মানে একবারে ফাউটার হয়ে যায়। বাসে কতটুকু দেখেন একবারে সাদা হয়ে গেছে দেখেন। তো সারা শরীরের একই অবস্থা। এটা যতদিন বৃষ্টি না হয় ততদিন এটা সহ্য করতে হবে। আমি কিন্তু অনেক ভিডিওতে এর আগে বলছি, ওদেরকে যদি আপনি সকাল থেকে রাত্রে 8টা পর্যন্ত মাঠে রাখেন, তারপর যদি ওইগুলার মানে খাদ্যের চাহিদা মিটবে না। এই পরিমাণ কা দেন, প্রচুর পরিমাণ ওরা খা, আর প্রচুর পরিমাণ বিরক্ত করে। মানে আনতে আমরা মিনিমাম আধা ঘন্টা সময় লেগে গেছে। তারপরে ওই জায়গায় কত থাকতে করে। আসলে এইগুলো সহ্য করার মতো মন মানসিকতা আপনার থাকতে, নয়তো বা কামার করা সম্ভব না। তো দেখেন মানে অবশেষে কামারে চলে আসলাম। কামার হয় উল্টা ফাল্টা কামারে গাছ বিস্তা, মানে ওই ঠেলাগাড়ির মধ্যে আমি গাছ রাখতাম, তো ওই দিকে গাছ বিস্তা। দেখেন রাস্তা কিন্তু ওই পাশে, তারপরে ওই পাশে চলে আসছে। আসলে বেড়া যদি পালতে হয় এই ধৈর্য যদি আপনার না থাকে তাহলে বেড়া কামার করতে পারবেন না। কারণ ওইগুলো অবলা নিরীহ প্রাণী, কারোর কথা বুঝে না, কারোর কথা শুনে না, ওদের মন মতো ওরা চলে। হয়তো বা ভিডিওটা একটু বড় হইতে পারে বা বড় হয়েছে, তো যদি দেখেন নতুনরা তাহলে সেই অভিজ্ঞতা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। কাল লাগাইছি।